যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাদের অপরিকল্পনার দুর্নীতি, তাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবন যাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা, হয়রানি বেড়েছে এবং এর বিরুদ্ধে সিংহভাগের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা, সেটাও সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছিলাম, দুদক, মানবাধিকার কমিশন, ন্যায়পাল, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলোতেও অকার্যকর করে রাখা হয়েছে এবং সরকারের বহুল প্রচারিত 31 দফা নির্বাচনী ইশতেহারের একাধিক দফা এই 6 মাসের মধ্যেই কিন্তু পরিত্যক্ত হয়েছে এবং তারা নিজেরাই সেটা বরখেলাপ করেছে। ফলে এই ছিল আমাদের কাছে দেখা, জনগণের কাছ থেকে আমরা শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায়, সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটার ভিত্তিতে এই 180 দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাদের অপরিকল্পনার দুর্নীতি এবং অব্যবস্থার করার কারণে আপনারা দেখেছেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগলো এবং সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে, মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে এবং আমরা জানি না কখন এই পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। ফলে আমরা আশা করব, একটা কথা আপনারা হয়তো প্রশ্নে বলবেন বা বিএনপি থেকে বলা হবে যে 6 মাস কি যথেষ্ট সময় কিনে এই সরকারকে মূল্যায়ন করার জন্য, কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা 3 মাসের সময় দেয় নাই সেই সময়, এবং 6 মাস যথাযথ সময় না হলে তারা যে সফলতা প্রচার করছে সেটাও প্রচার করা উচিত নয়। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা ছিল। এই যে বিদ্যুৎ গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা বলেছিল যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছু কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরো 6 মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়, এটা কিন্তু জনগণের কাছে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা মনে করি মর্নিং শোজ দ্য ডে। আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে, না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে এই তথ্য উপস্থাপন করছি এবং জনগণের এই প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণরায়, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকব। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথে এবং সংসদে অবস্থান জারি রাখবে।